নমস্কার, কেমন আছো সবাই? আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে এখন আমি এসেছি মাঠে গরু চড়াতে। এইখানে বাগানে একটা লাউয়ের গাছ আছে, সেই জন্য ভাবলাম চলো গরুও চড়ানো হবে আর লাউ শাকও বাড়িতে আনা হবে। সেই লাউ শাক দিয়ে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব। আজকে সকালে পুকুর থেকে অনেক চুনা মাছ ধরা হয়েছিল, সেই চুনা মাছ দিয়ে লাউ শাকের একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করো আর একটা কমেন্ট রেখে যেও। আর পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করলে কিন্তু মিস করবে। তো যাই হোক, চলো এখন তো মাঠে গরু চড়াচ্ছি, চলো আগে লাউ শাকগুলো তুলে আনি। লাউ শাকগুলো দেখলেও মনে হবে কাঁচা যেন খেয়ে নিই। লাউ শাকগুলো এত তাজা, দেখলে দেখো কত সুন্দর লাগছে দেখে। একদম মানে বাগানের টাটকা সবজি কার না ভালো লাগে বলো। এই যে দেখো মাঠে গরু চড়ছে আর আমি এখানে লাউ শাক নিয়ে বসেছি লাউ পাতাগুলো তুলবো বলে। আমার তো বাগান থেকে মানে সবজি তুলে রান্না করতে ভীষণ ভালো লাগে। তো কী আর করব, কিছু তো করার নেই। যতটুকু সময় পেয়েছি সেইটুকু সময়ের মধ্যে যতটুকু ভিডিও করার তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিও করে। তো যাই হোক, দেখো এখানে লাউ শাকগুলো তো কেটে নিয়েছি। এখন চলো পাতাগুলো তুলে নিই। এই মাঠে গরু যদি দেখতে পায় আমি লাউ শাক নিয়ে বসেছি, তাহলে আমার কাছে গরুগুলো কিন্তু চলে আসবে। তো একটু দূরে আছে, তাই জন্য আমি এই যে বসেছি। দেখো লাউ শাকগুলো এইভাবে মানে ডাল থেকে এই ডাঁটাও খাওয়া যায় আর এই শাকটাও খাওয়া যায়। এই ডাঁটাগুলো যদি ঝোল রান্না হয় সেটাও খেতে বেশ ভালো লাগে, স্বাস্থ্যকর রেসিপি। আর এই যে পাতাটাও রান্না করব, এটাও কিন্তু খুবই স্বাস্থ্যকর, খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। তো চলো পাতাগুলো তো তুলে আনলাম, এখন চলো রান্না বসাই। এখানে চুনা মাছ নিয়েছি, পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা, সর্ষের তেল আর সামান্য লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এদিকে একটা ব্যাটার করব, বেসন চালের গুঁড়ো পেস্ট করে নিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা রসুনের পেস্ট আর নিলাম ভালো করে একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। ভালো করে থকথকে এইভাবে মিশাতে হবে। এইভাবে পাতাটাকে ধুয়ে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। এই পাতাগুলোকে একটা জায়গায় এইভাবে রেখে কিছুটা মাছ মিশ্রণটাকে এইভাবে দিয়ে এইভাবে করে ফোল্ড করে কিন্তু রাখতে হবে। প্রত্যেকটা কিন্তু আমি সেমভাবেই বানিয়ে নিচ্ছি। আর এইদিকে যে ব্যাটারটা আছে, ওই ব্যাটারের মধ্যে এই বড়াগুলো মানে পাতাগুলো ওই ব্যাটারের মধ্যে ডুবিয়ে ভালো করে ডুবাতে হবে, নাহলে এইভাবে খুলে যাবে। তো একটু সাবধানে কিন্তু ডুবিয়ে তারপরে গরম করা তেলে এইভাবে ছেড়ে দিলে বড়াগুলো কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয়। তোমরা চাইলে একবার হলেও ট্রাই করে দেখতে পারো। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটি রেসিপিতে। এই যে দেখো আমি গরম ভাতের সাথে এই বড়াটা খেতে যা লাগে না, তো তোমরাও একবার খেয়ে কমেন্টে জানিও যে কেমন হয়েছে। অবশ্যই কিন্তু একবার হলেও বাড়িতে ট্রাই করো এই রেসিপিটি। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।